শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই নাম উচ্চারণ করলেই আমাদের চোখে ভেসে ওঠে দক্ষিণেশ্বরের আলো, ঘণ্টার ধ্বনি, ভবতারিণীর প্রসাদ আর অমৃত সম সংলাপ। তিনি আমাদের কল্পতরু, প্রাণের ঠাকুর, যুগাবতার। কিন্তু এই দীপ্তিময় ছবির আড়ালে লুকিয়ে আছে তার জীবনের শেষ অধ্যায়, এক করুণ, যন্ত্রণাদায়ক এবং নির্মমভাবে উপেক্ষিত ইতিহাস, যা আমরা সচরাচর মনে রাখতে চাই না। রোগের সূচনা, যে গলাটি অমৃত ঝরাতো, সেটিই হলো যন্ত্রণার উৎস। 1885 সালের মাঝামাঝি ঠাকুরের গলায় ছোট একটি ক্ষত দেখা দেয়। প্রথমে সাধারণ ঘা ভাবা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তা ভয়াবহ আকার ধারণ করে। আজকের ভাষায় গলার ক্যান্সার। যে মানুষটি বিশ্বকে আধ্যাত্মিক পুষ্টি দিতেন, তিনি নিজে এক ফোঁটা জল গিলতেও যন্ত্রণায় কুঁকড়ে যেতেন। তবু ঠোঁটের কোণে ম্লান হাসি মিলিয়ে যায়নি। দক্ষিণেশ্বর থেকে বিচ্ছেদ, ঠাকুরের নীরব নির্বাসন। ঠাকুরের প্রাণ ছিলেন মা ভবতারিণী। দক্ষিণেশ্বর ছেড়ে থাকা তার কাছে মৃত্যুর চেয়েও কঠিন ছিল। তবু চিকিৎসার জন্য তাকে জোর করে সরিয়ে নেওয়া হয়। প্রথমে শ্যামপুকুর, পরে কাশীপুর উদ্যানবাটি। মা সারদা বলেছিলেন, ঠাকুর যখন দক্ষিণেশ্বর ছাড়লেন, তখন বুঝলাম আনন্দের দিন শেষ। মা ভবতারিণী ছিলেন তার বিশ্বাস। ঠাকুর নীরবে কালী মূর্তির দিকে তাকিয়ে থাকতেন, যেন বলছেন, মা, কেন আমাকে দূরে সরালি? সমাজের বিদ্রূপ, ভক্তির আড়ালে নিষ্ঠুরতা। তৎকালীন তথাকথিত শিক্ষিত সমাজ ঠাকুরকে নিয়ে উপহাস করত। ঈশ্বর হলে নিজের রোগ সারাতে পারলেন না কেন? কেউ কেউ তার অসুস্থতাকে উন্মাদনা বা অসংযমের ফল বলেও দাগিয়ে দিতে চেয়েছিল। বাঙালি তার আধ্যাত্মিক গভীরতা স্বীকার করলেও তার শারীরিক যন্ত্রণাকে অবজ্ঞা করেছিল। ঠাকুর শান্তভাবে বলতেন, মাই শরীর দিয়েছেন, মাই রোগ দিয়েছেন, আমি কেবল যন্ত্র। ভিক্ষায় চিকিৎসা এক পরমহংসের করুণ বাস্তবতা। কাশীপুরে চিকিৎসার খরচ চালানোই দুঃসাধ্য হয়ে ওঠে। তার তরুণ শিষ্যরা বাড়ি বাড়ি ভিক্ষা করে অর্থ সংগ্রহ করে। অনেক সময় প্রয়োজনীয় ওষুধ বা পথ্য জুটত না। এ সময় মা সারদা নিঃশব্দে সেবা করেছেন, ক্ষত পরিষ্কার করেছেন, পথ্য তৈরি করেছেন, আর বিচ্ছেদের যন্ত্রণা বুকে বয়ে বেরিয়েছেন। কাশীপুর উদ্যানবাটি, গ্রীষ্মের হালকা হাওয়ায় বাগানের আম গাছগুলো স্থির, কিন্তু ঘরের ভেতর এক গভীর নীরবতা। অসুখে কণ্ঠ ক্ষীণ, তবু চোখে সেই অদ্ভুত দীপ্তি। তিনি শ্রী রামকৃষ্ণ, যেন অন্য এক জগতের প্রান্তে দাঁড়িয়ে আছেন।
দিনটি ছিল 1886 সালের আগস্টের শুরু। শিষ্যরা পালা করে সেবা করছে। নরেন্দ্রনাথ, যাকে আমরা পরে স্বামী বিবেকানন্দ নামে জানি, চুপচাপ বসে আছেন শয্যার কাছে। গুরু হঠাৎ ইশারা করলেন, নরেনকে ডাকো। নরেন কাছে এলেন। গুরু মৃদু স্বরে বললেন, আজ তোকে সব দিয়ে গেলাম। তারপর গভীর দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন। উপস্থিত শিষ্যদের কেউ কেউ অনুভব করেছিলেন ঘর যেন এক অদৃশ্য শক্তিতে পূর্ণ হয়ে উঠেছে। নরেন পরে বলেছিলেন, সেই মুহূর্তে তিনি এক বিশেষ শক্তি সঞ্চারের অভিজ্ঞতা পান, যেন অন্তর থেকে কিছু খুলে গেল, বিস্তৃত হল। কয়েকদিন পর 15ই আগস্ট রাত পেরিয়ে 16ই আগস্ট 1886 ভোর রাতে গুরু আবার শিষ্যদের ডাকলেন। 3 বার স্পষ্ট উচ্চারণ করলেন, মা মা মা। তার দৃষ্টি স্থির হয়ে গেল। শিষ্যরা অনুভব করলেন তিনি মহাসমাধিতে প্রবেশ করেছেন। বাইরে তখন ভোরের আলো ফুটছে। ভিতরে এক যুগের অবসান আর এক নতুন যুগের সূচনা। 16ই আগস্ট 1886 গভীর রাতে ঠাকুর মহাসমাধিতে বিলীন হন। কিন্তু কলকাতায় কোনো জাতীয় শোক, কোনো গণ আন্দোলন, কোনো রাষ্ট্রীয় সম্মান কিছুই ছিল না। ব্রিটিশ নথিতে এটি প্রায় একজন মন্দিরের পুরোহিতের মৃত্যু হিসেবে নথিভুক্ত হওয়ার উপক্রম হয়েছিল। বিবেকানন্দ ও কয়েকজন তরুণ শিষ্যই কাঁধে করে তার দেহ কাশীপুর শ্মশানে নিয়ে যান। তার মৃত্যুর পরেও অবহেলা। ঠাকুরের প্রয়াণের পর দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের উদাসীনতা, শিক্ষিত সমাজের বিদ্রুপ, ভক্তদের সীমিত সামর্থ্য, এই সব মিলিয়ে এক লজ্জাজনক অধ্যায় রচিত হয়। মা শারদাকে কামারপুকুরের ভাঙা ঘরে প্রায় নুন ভাত খেয়ে দিন কাটাতে হয়েছে, যখন শ্রীরামকৃষ্ণ ইতিমধ্যেই দেবতা হয়ে উঠছিলেন বাঙালির চোখে। মহাপ্রাণের আগে ঠাকুর বিবেকানন্দকে বলেছিলেন, ওরে, শরীরটা তো শেষ হয়ে এলো, এখন তোদেরই সব দেখতে হবে। মানুষ যেন না খেয়ে না মরে, সেটা দেখিস। এই বাক্যেই জন্ম নেয় রামকৃষ্ণ মিশনের সামাজিক সেবা দর্শন। আমরা আজ তাকে মন্দিরে বসাই, পুজো করি, উৎসব করি, কিন্তু তার রক্তাক্ত গলার যন্ত্রণা, দক্ষিণেশ্বরের নির্বাসন আর শেষ জীবনের নিঃসঙ্গতা, এই ইতিহাসকে আমরা প্রায় ভুলে গেছি। হয়তো সেই কারণেই তিনি বলেছিলেন, আরেকজন বিবেকানন্দ ছাড়া কেউ বুঝবে না এই বিবেকানন্দ কি করে গেল। আর আমরাও হয়তো বুঝতে পারিনি এক পরমহংসের যন্ত্রণা না বুঝিয়ে কেবল উৎসব করা আসলে ভক্তি নয়, স্মৃতিভংস।